আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমার চ্যানেলে। আজকে আমি এমন কিছু নিয়ে আসলাম যেটা আপনি বাংলাদেশে পাবেন না। এটা হচ্ছে দ্য 2022 নিসান পাথফাইন্ডার। তো আজকে আমি রিভিউ করতেছি এটার, যেটা হচ্ছে ইন ডেপথ রিভিউ। তো চলেন আমি আপনাদেরকে পুরো গাড়িটা প্রথমে এক্সপ্লেইন করি। তো এই গাড়িটা হচ্ছে নিসান পাথফাইন্ডার। এটা হচ্ছে নিসানের SUV. It's a 7-seater SUV. আর থ্যাংক ইউ সো মাচ টু কোপেল নিসান USA আমাকে এই গাড়িটা প্রোভাইড করার জন্য, যাতে আমি এটা একটা ইনডেপথ রিভিউ করতে পারি। তো চলেন আমরা রিভিউটা শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে যদি কিটা দেখাই, দিস ইজ দ্য কি। দেখতে পাচ্ছেন আপনার স্টার্ট, লক, আনলক, বুট, আর আপনার অ্যালার্ম মোড, আর নতুন নিসানের লোগোটা দেওয়া এখানে। প্রিটি গুড, রাইট? তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো গাড়ির সামনের অংশ। তো প্রথমে যদি আমরা হেডলাইটসগুলো নিয়ে কথা বলি, প্রথমে এই গাড়ির গ্রেডগুলো, প্রথম দ্য স্টার্টিং ভ্যারিয়েন্টটা হচ্ছে SV, তারপর হচ্ছে এটা দ্য SL, তারপর হচ্ছে আরেকটু উপরে যেটা হচ্ছে দ্য প্ল্যাটিনাম। তো এটা হচ্ছে দ্য SL। তো তিনটা গ্রেড হয়, সবার থেকে হাই গ্রেড হচ্ছে দ্য প্ল্যাটিনাম, সবার থেকে বেস লাইন হচ্ছে গিয়ে দ্য SV, আর এটা হচ্ছে দ্য সেন্টার দ্য SL। তো চলেন আমরা পুরো ইনডেপথ রিভিউটা শুরু করি। দিস আর ফুল LED হেডলাইটস ফর দ্য নিসান পাথফাইন্ডার। আর গাড়ির ওয়াইডটা যদি প্রথমে বলে নিই, গাড়ির ওয়াইডটা হচ্ছে 77.8 ইঞ্চেস। তখন আমি ভিতরে যে লাইটসগুলো অন করবো, let's get inside. So this is the daytime running lights. Wait 1 second, I have to start up the car. So this is the daytime running lights. This is for the fog. This is the headlight, and this is for the hazards. If I come out and show you the lights right now. I have the. So these are the full LED lights. You can see this is the daytime running lights of the car. These are the lights with the high beam, and this is the hazard. Headlight designs are very nice in my opinion, and it has that very nice gray paint. Headlight designs are changed from the old generation design language of Nissan. Now in every single new Nissan there are two-part headlights. The upper part with your daytime running lights and the side light that you get on the American market, and then another part here with your main projector setups. Very nice actually in my opinion. Now if we see the grille, you have the newer Nissan logo. You have this huge black grille with open air intakes down here for cooling the radiators, but blocked up for downforce. And then you have a number plate slot right here that you can put your number plate. These are also open for cooling the radiators. It has 6 sensors at the front with a tow hook right here, and it has LED fog lamps. You can see right there. And it has an off-road chin actually, so this car is very capable of off-road because it has a lot of driving modes for sand, mud ruts, and then snow. Very nice look actually for the front. So there's a front camera here. Obviously this car has surround view camera. So let's show you the engine of the car. তো প্রথমেই আপনাদেরকে দেখাবো গাড়ির ইঞ্জিন। সেটার জন্য আমার গাড়ির হুডটা ওপেন করতে হবে ফ্রম দি ড্রাইভার সাইড। তো গাড়ির হুডটা ওপেন করার জন্য এখানে একটা বাটন আছে, সো দেয়ার, অ্যান্ড দেন এখানে এসে I can just open the hood from here, get the stand out and put it here. তো নিসান পাথফাইন্ডার কিন্তু একটা ইঞ্জিনই, যেটা হচ্ছে এইটা। তো লেটস এক্সপ্লেইন দ্য ইঞ্জিন। এটা হচ্ছে একটা 3.5 লিটার V6 যেটা ন্যাচারালি অ্যাসপিরেটেড। আর যেহেতু এটা V6, আপনারা যদি না জানেন V6 কেন বলে, ইঞ্জিনটা যে 3টা সিলিন্ডার আর 3টা সিলিন্ডার 6 সিলিন্ডার, তো একটা ভি শেপের সিলিন্ডার বক্স, তো 3টা সিলিন্ডার ওয়ান সাইড, 3টা সিলিন্ডার আরেক সাইড, তো একটা ভির মতন। এটার জন্য নাম হচ্ছে V6, V8 আর অবভিয়াসলি দ্য আদার ওয়ান্স। তো এটাই হচ্ছে ইঞ্জিন। আর যদি আমি পাওয়ার আউটপুটের কথা বলি, গাড়ির হোর্স পাওয়ার হচ্ছে 284 হোর্স পাওয়ার, 323 নিউটন মিটার্স অফ টর্ক। আর যদি পাউন্ড ফিটে জানতে চান, উপরে থাকবে। It's all-wheel drive obviously because it's actually a big size SUV. Insulation দেওয়া হয়েছে এখানে, it's a petrol engine, it says Nissan and V6 right here. এখানে হচ্ছে আপনার battery with your positive sign and your negative. So that's it. Engine variant is very nice to look at. এখন যদি আমি হুডটা ক্লোজ করে দিই, just get it closer and then from both sides there. তো এটাই ছিল আমাদের রিভিউ গাড়ির সামনের অংশতে। আরেকটা জিনিস যেটা আমি মেনশন করি নাই, গাড়ির সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যামেরা আছে। এই ক্যামেরাটা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা কাজের। প্রথমত এটা একটা ব্রেক অ্যাসিস্ট, তো আপনি যদি আরেকটা গাড়ির সাথে বেশি ক্লোজ হয়ে যান, ক্যামেরার সেন্সর অটোমেটিকলি গাড়িটা ব্রেক করে দিবে। আর আরেকটা হচ্ছে যখন আপনি একটা স্পিড লিমিট, তো আপনি হাইওয়ে থেকে নর্মাল রোডে আসছেন, আপনি খেয়াল করেন না স্পিড লিমিটটা, ওটা আরপিএমে দেখাই দিবে যে এখন স্পিড লিমিট 65 নট 85।
দ্যাটস ইট ফর দ্য ফুল ফ্রন্ট অফ দ্য কার। এখন চলুন আমি আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা দেখাই। সো এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির সাইড প্রোফাইল। প্রথমেই গাড়ির লেন্থটা বলে নিই, গাড়ির লেন্থ হচ্ছে 198 ইঞ্চেস। আর এখন আমি যদি আপনাদেরকে হুইলটা দেখাই, হুইলটা হচ্ছে 255/60 আর 18 ইঞ্চ হুইলস, যেগুলো ভেরি নাইস উইথ দ্য নিউ নিসান লোগো, যেটা আমি বারবার মেনশন করতেছি। 4 piston calipers with your steel brakes, আর আপনি দেখতে পাচ্ছেন ইট হ্যাজ মাল্টি-লিঙ্ক সাসপেনশন অবভিয়াসলি। আর গাড়ির কিন্তু অফরোড ক্যাপাবিলিটিস অনেক, বিকজ ইটস এ এসইউভি। ফার্স্ট অফ অল একটু অফরোড ক্যাপাবিলিটিস থাকতে হবে। সেকেন্ড অফ অল নিসান পেট্রোল, যেটা হচ্ছে লেজেন্ড অফ দ্য অফরোড কমিউনিটি, অফরোডে কিন্তু নিসান পেট্রোলটা অনেক ভালো। এটার জন্য একটা হেরিটেজ ফলো করে নিসান পাথফাইন্ডারটা অফরোডে ভালো হওয়ার কথা। এখানে সাইডে অবভিয়াসলি কাভারিং আছে, তো যাতে রক চিপস এসে আপনার পেইন্টটাকে স্ক্র্যাচ না পড়ে সেটার জন্য। তারপর এটা হচ্ছে আপনার এক্সটেরিয়র মিরর উইথ গ্লস ব্ল্যাক অ্যান্ড আ লাইট ওভার হিয়ার ফর দ্য হ্যাজার্ডস। এখানে হচ্ছে আপনার 360-degree ক্যামেরা। তারপর এটাতে ব্লাইন্ড স্পট মনিটরিংও আছে উইথ লেন ডিপার্চার অ্যাসিস্ট। এখানে ক্রোম ট্রিটমেন্ট অল দ্য ওয়ে আপ টিল হিয়ার। আর আপনার আপার লিফটটা দেখতেছেন, এটা ইজ ব্ল্যাক, আর ডাউন লিফটে ইজ দ্য কালার। রিয়ার গ্লাসটা অবভিয়াসলি প্রাইভেসি গ্লাস দিস অ্যান্ড দিস, যেটার জন্য গাড়িটা অনেক সুন্দর লাগে। সাইডে এই জিনিসটার মধ্যে আপনারা দেখতে পারবেন গাড়ির ব্র্যান্ডিং দেওয়া, এটা অ্যাকচুয়ালি গাড়ির সাইড স্কেট বলে। That's actually pretty good. Our rear wheels the front মতন same because it's a four-wheel drive system. So 50% power at the front, 50% power at the rear. But যদি আপনি স্যান্ডে অথবা কোনো জায়গায় স্টাক হয়ে যান, গাড়িটা ডিফারেন্টলি পাওয়ার দিয়ে গাড়িটাকে বের করতে পারবে। So that's it for the side pretty much. এখন যদি আমি fuel tankটা দেখাই, just press here, it opens. ওপেন করার জন্য আপনি জাস্ট ভিতর থেকে একটা বাটন প্রেস করবেন, এটা ওপেন হয়ে যাবে। আর আপনি ক্যাপলেস ফিউল, তো আপনি জাস্ট এখানে পুশ করলে ইউ ক্যান ফিল আপ দ্য কার। And here we close it, and that's it for the side profile. আরেকটা জিনিস যেটা আমি মিস আউট করে ফেলেছি, যেটা হচ্ছে গাড়ির রুফ রেল। তো এসএল এর সাথে অবভিয়াসলি রুফ রেলটা গ্লস ব্ল্যাকে আসে, আর রুফ রেলটা তো দেখতে পাচ্ছেন ইটস ফুললি ফাংশনাল। তো আপনি একটা বাইসাইকেলও নিয়ে যেতে পারবেন অন দ্য রুফ। তো এখন চলেন আমি আপনাদেরকে গাড়ির পিছনের অংশটা দেখাই। গাড়ির হাইটটা হচ্ছে 69.7 ইঞ্চেস। এখন আমি ভিতরে যে রিয়ার লাইটসগুলো অন করবো, তো রিয়ার লাইটসটা আর দ্য সেম অ্যাজ দ্য ফ্রন্ট, দিজ আর ফুললি এলইডিড। So here we get inside. So the car is on. That's a full light with the hazard. That's pretty much it. Yeah. So now if I come back and show you the rear lights. The rear lights go up to the barchan. You have the brake light right here. You have the hazard light here, and you have your reverse light. Because of American regulation, ekhane ekta side eta reflector light deowa hoyeche. That looks good actually. তারপর you have the big branding right here of the name of the car. তারপর এখানে নিসানের লোগো আর একটা গ্লস ব্ল্যাক ট্রিটমেন্ট দিয়েছে, যেটা টেল লাইটসের সাথে কানেক্টেড লাগে। এটা হচ্ছে রিয়ার উইন্ডশিল্ড ওয়াইপার, রিয়ার উইন্ডশিল্ডটা হিটেড, রিয়ার স্পয়লারটা অলসো ইন ব্ল্যাক উইথ ইয়োর হাই স্টপ ব্রেক লাইট, আর এখানে আপনার উইন্ডশিল্ড ওয়াইপার ওয়াশারটা আছে। দেন গাড়ির বুটটা ওপেন করার জন্য এখান থেকে ওপেন করতে হয়, ইটস আ পাওয়ার টেল গেট। যদি আমরা ডাউন বডিটা দেখি, রিফ্লেক্টার্স আছে, আর গাড়ির পিছে 4 সেন্সার্স, আর অফরোড চেন দিয়েছে, কিন্তু কোনো ফেক এক্সস্ট পাইপ দেয় নেই, লাইক ডিফারেন্ট ম্যানুফ্যাকচার্স, লাইক রিয়েল এক্সস্ট পাইপ অন দ্য সাইডস। সো দ্যাটস প্রিটি মাচ ইট ফর দ্য রিয়ার। এখন চলেন আমরা দেখি এই গাড়ির লাগেজ ক্যাপাসিটি কেমন। তো এখন আমি দেখাবো দ্য বুট স্পেস। তো ফর ওপেনিং এর আই এম জাস্ট গোইং টু হোল্ড দ্য কি অ্যান্ড পাওয়ার টেলগেটটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো উইথ দ্য থার্ড রো আপ স্টোরেজ হচ্ছে 190 লিটার্স, যেটা প্রিটি মাচ গুড ফর a 7-seater SUV। বাট যদি আপনার আরও বেশি স্টোরেজ লাগে, আপনি অবভিয়াসলি থার্ড রোটা ফোল্ড করে নিতে পারবেন ফ্রম হিয়ার। দেয়ার। তো এখন স্টোরেজ হয়ে গেছে 515 লিটার্স। যদি আপনার আরও বেশি স্টোরেজ লাগে, আপনার সেকেন্ড রোটা ফোল্ড করে নেবেন, বাট ইউ হ্যাভ টু ফোল্ড ইট ফ্রম দ্য সাইড। তো এখানে একটা বাটন আছে যেটা আমি হোল্ড করে রাখি, there is the 40, and then if you come from this side, there is the 60. তো এখন আপনার স্টোরেজ হয়ে গেছে 1515 লিটার্স, যেটা প্রিটি মাচ ডিসেন্ট ফর আ 7-seater লার্জ সাইজ এসইউভি। এখানে আপনি দুইটা বাইসাইকেল নিয়ে নিতে পারবেন উইদাউট রিমুভিং ইটস হুইলস। তো ফার্স্ট অফ অল এখানে আপনার ট্রিগারিং পয়েন্টস আছে হিয়ার, একটা হুক আছে রাইট হিয়ার, অ্যান্ড দেন ইন দিস সাইড সেম থিং, খালি একটা 12-volt সকেট আছে যাতে আপনি একটা রেফ্রিজারেটর ক্যারি করতে পারেন। তো এখন পুটটা ক্লোজ করার আগে যদি আপনার ব্যাটারি রান আউট হয়ে যায়, আপনি ম্যানুয়ালি ক্লোজ করতে পারবেন। আর এখানে একটা লাইট
তারপর নিচে অবভিয়াসলি আন্ডারফ্লোর স্টোরেজ আছে, যেদিকে আপনি গাড়ির টুলস, তারপর গাড়ির ওয়াশিংয়ের যে ট্রিটমেন্টগুলো আছে ওগুলো রাখতে পারবেন। ইউ হ্যাভ আ লট অফ স্টোরেজ অ্যাকচুয়ালি। দ্যাটস ইট ফর দ্য বুট। তো এখানে আপনার পাওয়ার টেলগেট যেহেতু জাস্ট একটা বাটন প্রেস করলে আপনার বুটটা পাওয়ারলি ক্লোজ হয়ে যাবে। তো দ্যাটস ইট ফর দ্য ফুল এক্সটেরিয়র অফ দ্য কার। এখন আমি চলে যাব গাড়ির থার্ড রোতে, অ্যান্ড লেটস সি ক্যান আ কিড অর এ অ্যাডাল্ট সিট ইনসাইড ইট। তো এখন আমি যাব হচ্ছে ইন দ্য ইন্টেরিয়র। তো প্রথমে আমি গাড়ির রিয়ার সিটসে যাব, তো সেটার জন্য আমার এই বাটনটা প্রেস করতে হবে, অ্যান্ড ইট পাওয়ারলি গোজ দেয়ার। সো ইন দ্য থার্ড রো, getting this back, just press this button, keep your legs right, and then just pull this button. There. Okay, my legs are stuck. I have to get this front again, and then get this out of the way, and then get this back until here, until there, and then get this down. So, rear seats gulo decently comfortable, not bad. Isofix anchor points আছে here and here. Rear seats গুলো কিন্তু recline করা যায়, it's reclinable. তিনটে হেডরেস্ট আছে, তো তিনজন বসতে পারবে এখানে। rear একটা light placement on here, and yeah, an adult can sit here but not for a long time. And rear windows গুলো actually very big, তো বাইরে থেকে আলো আসবে ভিতরে, so it doesn't feel dark. তারপর এখানে দুইটা কাপ হোল্ডার্স আছে on this side, and this is the triggering point for the boot. That's it. It's very comfortable at the back. Like a lot of people can sit inside, like tall, small, and kids. Here I come out. Let's get the seat in place, and then let's get it back. So here we are in the second row. এখন আমি হচ্ছে on the rear seats of the car. So I meant rear seats, the second row. Second row is very comfortable, অনেক knee room আছে, অনেক headroom আছে, আর গাড়িতে panoramic sunroof আপনি optional extra নিতে পারবেন। Center আপনার armrest with a phone holder and 2 cup holders, দুইটা কাপ রাখার জন্য, and obviously এখানে আপনি দেখতে পাচ্ছেন privacy blinds রয়েছে with your privacy glass at the back. আর কিডসরা এটা অ্যাকচুয়ালি এনজয় করবে on the rear seats because window লাইনটা বেশি উপরে না। দেন সেন্টারে আপনার এই গাড়িতে যত 3 জোন ক্লাইমেট কন্ট্রোল, এর পিছে 1 জোন ক্লাইমেট কন্ট্রোল আছে উইথ 2 চার্জিং সকেটস, a USB-C টাইপ অ্যান্ড a USB। তারপর ম্যাগাজিন হোল্ডার্স আছে হিয়ার, অ্যান্ড পুরো লেদার, দ্যাট ডাজন্ট ফিল চিপ অন দিস কার। সেন্টার সিটে কোনো হাম্প নাই, সো ইটস মোর কমফোর্টেবল টু সিট ইনসাইড। তারপর অবভিয়াসলি রিয়ারে দুইটা লাইট আছে অন বোথ অফ দ্য সাইডস। দেয়ার। এখন যদি আমি এখানে আসি, আপনি সিটটা একটু রিক্লাইন করে নিতে পারবেন বাই দিস, অর গেট ইট আপ স্ট্রেট। দেয়ার, এটা হচ্ছে স্ট্রেট, এটা হচ্ছে রিক্লাইন্ড। তারপর এখানে একটা বাটন আছে, তো আপনি যদি রিয়ার সিটে যেতে চান এই বাটনটা প্রেস করলেই সিটটা অটোমেটিকলি সামনে আসবে। দেন দ্য ডোর, দুইটা লার্জ সাইজ কাপ হোল্ডার, তারপর নিচে দুইটা বটল হোল্ডার্স। এখানে আপনার গ্র্যাব হ্যান্ডেলটা যেটা অনেক হিউজ, যেদিকে আপনি করে স্টোরেজ রাখতে পারবেন। এটা হচ্ছে ডোর হ্যান্ডেল, আর একটা তো আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রাইভেসি ব্লাইন্ড। There. Did I show you guys the window? I know I didn't. So window টা আপনি one tap এ ওপেন করতে পারবেন, and it goes up till here. তো এটাই ছিল গাড়ির রিয়ারের জন্য। এখন আমি চলে যাব গাড়ির ফ্রন্ট সিটসে। এখন আমরা গাড়ির ফ্রন্ট সিটসে এসে পড়েছি। তো প্রথমে আমি শুরু করব ফ্রম দ্য ড্যাশ। তো প্রথমত এখানে আপনার এয়ার ব্যাগটা আছে, তারপর এখানে ফুল লেদার উইথ হোয়াইট স্ট্রাইপ। এখানে হচ্ছে একটা এসি ভেন্ট অ্যান্ড এসি ভেন্ট অফ অ্যান্ড অন। এখানে পাথফাইন্ডারের ব্র্যান্ডিং আছে ফার্স্ট অফ অল। তারপর এখানে আপনার গ্লাভ বক্স আছে ডিসেন্ট সাইজ। দেন ফ্লো মাত্র লেখা আছে পাথফাইন্ডার রাইট দেয়ার। দেন যদি আমরা সেন্টার কনসোলটায় আসি, ফার্স্ট অফ অল এখানে একটা কি হোল্ডার প্লাস একটা ফোন হোল্ডার আছে উইথ 2 কাপ হোল্ডার্স। এটা হচ্ছে পার্কিং ব্রেক, অটো হোল্ড, আর এটা হচ্ছে অ্যান অটো স্টার্ট স্টপ অফ অ্যান্ড অন। এটা হচ্ছে গাড়ির গিয়ার নবল, যেটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স। তো এটা প্রেস করে সামনে দিলে হচ্ছে রিভার্স, একটু পিছিয়ে দিলে নিউট্রাল, তারপর ড্রাইভ আর ম্যানুয়াল মোড, আর এটা হচ্ছে পার্ক। তারপর এখানে আপনার গাড়ির ড্রাইভ মোডসগুলো আছে। তো এটা হচ্ছে স্নো, এটা হচ্ছে মাড্রাস, এটা হচ্ছে গ্রাস গ্রাভেল, তারপর এটা হচ্ছে ইকো, এটা হচ্ছে স্পোর্ট, এটা হচ্ছে টাউন। তারপর গাড়ির ডাউনহিল অ্যাসিস্টও আছে। তারপর এখানে একটা USB-C আছে, আর একটা USB-C টাইপ, আর একটা USB-C।
এখানে হচ্ছে 12 ভোল্ট সকেট রাইট দেয়ার। আর যদি স্টোরেজের কথা বলি, আপনি যদি এখানে দেখেন ইউ হ্যাভ আ বিগ অ্যামাউন্ট অফ স্টোরেজ। তো আপনি আপনার ম্যাগাজিনস অনেকগুলো রাখতে পারবেন এখানে। ফার্স্ট আমি আপনাদেরকে ইনফোটেইনমেন্টটা দেখাবো। তো এটা হচ্ছে 8-inch টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ফ্রম Nissan. So here you have your shortcut buttons like your volume and your skip, track, your scroll sound. এখানে তো আপনার ফোন আছে, ইনফরমেশন, তারপর অডিও লাইক your Bluetooth and Apple CarPlay, home, map and your connectings. তো এটিকে আপনি আপনার ডিভাইস, ওয়াইফাই আর USB, গাড়িতে কিন্তু হটস্পটও আছে, এটা vehicle hotspot. And then you can use it from here like your weather, আর গাড়ির সব ফিচার্স লাইক your fuel price, তারপর হচ্ছে the consumption, সব কিছু দেখতে পারবেন। একটা ক্লকও আছে উইথ ডেট অ্যান্ড টাইম, কাস্টমাইজও করতে পারবেন হোম মেনু। আর এখানে আপনার অবভিয়াসলি শর্টকাট বাটনস আছে। এটা হচ্ছে আপনার দুইটা এসি ভেন্ট, এটা হচ্ছে হ্যাজার্ডসের লাইট, তারপর এটা হচ্ছে আপনার ক্লাইমেট কন্ট্রোল। ক্লাইমেট কন্ট্রোলটা অন করার জন্য আই হ্যাভ টু টার্ন ইট অন ফ্রম হিয়ার। তো এটা গাড়িতে 3 জন ক্লাইমেট কন্ট্রোল আছে, তো 2 অন দিস সাইড দেয়ার। এটা হচ্ছে রিয়ারটা অন করার জন্য আর রিয়ারটা অফ লক করে রাখার জন্য, যাতে কেউ অন না করতে পারে। আর গাড়িতে হিটেড স্টিয়ারিংগুলো আছে, তো স্টিয়ারিংগুলোটা হিট হবে, এ দেশে অ্যাকচুয়ালি দরকার। তারপর হিটেড সিটসও আছে গাড়িতে, অটো সিঙ্ক আছে, তারপর এসি অফ অ্যান্ড অন আর অটো। গাড়ির যাতে ভেন্টটা গাড়ির ভিতরেই থাকে, তো বাইরের থেকে কোনো ভেন্ট এয়ার ভেন্ট না আসে এটার জন্য, এটা হচ্ছে বাইরের থেকে আসার জন্য। হচ্ছে উইন্ড স্পিডের কন্ট্রোলারটা, এটা হচ্ছে আপনি কোথায় এয়ারটা যাচ্ছেন, ফ্রন্ট অ্যান্ড রিয়ার উইন্ডশিল হিটার্স। তারপর এখানে আপনার স্টার্ট বাটনটা আছে। লাইক আই লাভ দ্য নিউ ডিজাইন ল্যাঙ্গুয়েজ অফ নিসান, অনেক সুন্দর করেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো দ্য স্টিয়ারিং হুইল। এর স্টিয়ারিং হুইলটা হচ্ছে অ্যাডজাস্টেবল ফ্রম হিয়ার অ্যান্ড এটা টেলিস্কোপ, তো সামনে আসবে, পিছে, উপরে যাবে, নিচে আসবে, তো আপনি যেভাবে চান ওভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেয়ার। তারপর গাড়িতে আপনার অটো পার্কিং আছে এইখানে, আর এটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল, ভয়েস কমান্ড, কাট কল, আর এটা হচ্ছে আপনার যে অটো ড্রাইভিংয়ের যে ফিচারটা, অটো পাইলট যেটাকে বলে, ওইটার অফ অ্যান্ড অন। তারপর এখানে কন্ট্রোলস আছে ফর কন্ট্রোলিং দ্য ফ্রন্ট স্ক্রিন, এখানে হচ্ছে ভলিউম, স্কিপ ট্র্যাক আর মেনু, নিসানের লোগো দেওয়া আর ইয়োর হর্ন। তারপর গাড়িতে প্যাডেল শিফটার্স আছে বিহাইন্ড। তারপর এখানে হচ্ছে আপনার হ্যাজার্ডস, হেডলাইট, ফগ, আর এটা হচ্ছে আপনার উইন্ডশিল্ড ওয়াইপার কন্ট্রোলগুলো। That's it. Let's focus on the RPM. So if you turn on the RPM, put the car in ignition, it turns on. So this is the RPM. You can see the red line is at 6,500 right there, and then you have a digital screen at the front, and over this side you have the, এখন আমি আপনাদেরকে দেখাবো the RPM। তো সেটার জন্য আমার গাড়িটা ইগনিশনে দিতে হবে। তো এটা হচ্ছে আপনার RPM, যেটা রেড লাইন হচ্ছে 6,500, এটা হচ্ছে আপনার স্পিডও, যেটা টপ স্পিড হচ্ছে 140 মাইল পার আওয়ার আর 220 কিলোমিটার পার আওয়ার, তো দোনোটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার ফিউল গেজ আর এটা হচ্ছে আপনার ইঞ্জিন টেম্পারেচার গেজ। তারপর আপনি যদি কন্ট্রোল করেন এখান থেকে, তো ফার্স্ট অফ অল আপনি আপনার স্পিডটা দেখতে পারবেন ফ্রম হিয়ার ডিজিটালি। এটা হচ্ছে আপনার টায়ার প্রেশার মনিটর এন্ড PSI। তারপর হচ্ছে আপনি কোন ডাইরেকশনে যাচ্ছেন, তো সাউথ, নর্থ, ওয়েস্ট। তারপর এটা হচ্ছে আপনার অডিও, যেরকম হচ্ছে আপনার FM, ব্লুটুথ। তারপর এটা হচ্ছে গাড়ির লেন কিপ অ্যাসিস্টার, সেফটি ফিচার্স। গো ডাউন, এটা হচ্ছে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, এটা হচ্ছে দ্য স্পিড লিমিট মনিটর, যেটার কথা আমি বলেছি ফ্রম দ্য ফ্রন্ট। অ্যান্ড ইফ ইউ টার্ন ইট অফ, it just goes down, and when you open the door it just shuts off. এখন আমি আপনাদেরকে দেখাবো the door. So এখানে একটা AC vent আছে, তারপর এখানে অন অ্যান্ড অফ, এটা হচ্ছে ব্রাইটনেস ফর দ্য RPM, এটা হচ্ছে পাওয়ার টেলগেট, ওপেন অ্যান্ড ক্লোজ। তারপর এখানে হচ্ছে লক অ্যান্ড আনলক আর এক্সটেরিয়র মিরর কন্ট্রোলস আর উইন্ডো ওপেনার্স অ্যান্ড উইন্ডো লকার্স। এটা হচ্ছে দ্য গ্র্যাব হ্যান্ডেল, আর এখানে একটা সুন্দর ডিজাইন করেছে। তারপর এখানে হচ্ছে আপনার বটল হোল্ডার্স উইথ আ লাইট প্লেসমেন্ট হিয়ার। আর গাড়ির ডোরটা কিন্তু পুরো কভার করছে, যাতে আপনি যখন নামেন আপনার ট্রাউজার্সে কোনো ময়লা না পড়ে। দ্য সিটস হচ্ছে 10 ওয়ে অ্যাডজাস্টেবল, আর এখানে 2 ওয়ে অ্যাডজাস্টেবল লাম্বার সাপোর্ট, তো যারা অনেক লম্বা ওদের লাম্বার সাপোর্টটা দরকার পড়ে দেয়ার, সো এর যাতে আপনার ব্যাক রেস্টে কোনো সমস্যা না হয়। সো দ্যাটস অ্যাকচুয়ালি ইট। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে অনেক অবাক লাগতো অন দ্য Pathfinder, যে এখানে আপনার এরকম লেদার স্ট্র্যাপ, লেদার না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ফ্যাব্রিক স্ট্র্যাপ করা। তো আপনি যখন রোলস রয়েসে দেখবেন এখানে লেদার স্ট্র্যাপ করা থাকে, যখন আপনি আপনার লেগটা রাখেন ফিলস গুড। এটাতে ডেড পেডালটাও আছে, সামথিং গুড। তো
এটাই ছিল দ্য রিভিউ অফ দি নিসান পাথফাইন্ডার। তো যদি আপনাদের রিভিউটা ভালো লাগে লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দেন এখনই। যদি আপনাদের এই গাড়িটা ভালো লাগে নিচে কমেন্টসে জানিয়ে দিন। আর আপনাদের যদি এই গাড়িটা দরকার পড়ে আপনারা কথা বলতে পারবেন কোপেল নিসানের সাথে। আমি ওদের ফেসবুক পেজটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। তো এটাই ছিল রিভিউ। তো আমি আজকে রিভিউ করলাম এইটা। আমার আপকামিং রিভিউ হচ্ছে দ্য নিসান রোগ, যেটা হচ্ছে আমরা বাংলাদেশে যেটা জানি দ্য নিসান এক্সট্রাল। তো নিসান রোগ যেটা মানে নিসান এক্সট্রাল যে 2022 মডেল, এটা এসে পড়েছে ইন দ্য ইউনাইটেড স্টেটস। তো নেক্সট রিভিউ হবে এইটা। তো আনটিল দেন স্টে সেফ, স্টে হোম, পিস।